হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও বের হয়ে পড়লাম। তো যেতে যেতে হঠাৎ মনে হলো যে আজকে পয়লা বৈশাখ, তো একটু দর্শনীয় কোনো স্থানে যাই। তো আমার ওখানে সাথে যে ছিল সে বললো যে চল আজকে আক্কাস লেক ভিউ পার্কে যাই। আমি আবার বললাম যে এটা আবার কোথায়? তারপরও আজকে পয়লা বৈশাখের দিন। সাগর শহরে অটো রিক্সা ছাড়া আর কিছু নাই। মাথাভাঙ্গা ব্রিজে উঠছি, অনেক হাই। যা তুই আগে যা, খালি হর্ন নাই। ব্রিজ থেকে নেমেই এই যে চুয়াডাঙ্গা বড় বাজার, ট্রাফিক মোড়। জ্যাম তো ভালোই আছে মনে হচ্ছে। সামনের এই ট্রাকটাতে ঝামেলা করবে, বোঝাই যাচ্ছে। সামনে যে আমি সাইড পাবো না। এ চাচা, সোজা যাবো সোজা। উড়াইতে উড়াইতে ট্রাকটা পার করতে পারছি। সামনে ওভার ব্রিজের কাজ চলে, রাস্তাটা অনেক ভাঙাচোরা আছে, আগেই জানতাম। ব্রিজের কাজ চলছে, ব্রিজটা এখনো কমপ্লিট হয় নাই। রাস্তা তো এর আগে আসছিলাম অনেক ভাঙাচোরা ছিল, দেখা যাক। রাস্তা তো ঠিক করা না এখনো। রেলওয়ে ওভারব্রিজ না, সে একই অবস্থা। এটা একাডেমি মোড়, চেনার উপায় আছে? এটা একাডেমি মোড়। আরে ভাই, হুট করে সামনে চলে আসছে। ওইভাবে ওনার আসার কথা ছিল না। হায় রে, রাস্তার কি অবস্থা, খালি ভাঙা। ভাই খাইছে ভাষণ তুলতে বসলে এগুলা কিছু মনে হয় না। রাস্তা উঁচু উঁচু, ঠান্ডা ঠান্ডা, সাত সাসপেনশনের আসলেও খুবই মজার সাসপেনশন। ব্রিজটার কাজ এই পর্যন্ত হয়েছে। হ্যাঁ, গুলিস্তানের মতো ভাইব পাইতেছে, গুলিস্তানের মতন একটা ভাইব পাইতেছে।
রাস্তা তো ভেজায় কাদা করে রেখে দিই কাদার ভিতরে নামো না নামতে গেলো স্লিপ করা যাবে না টাকা নিতে আমি এখান থেকে সোজা উঠবো ছাড়বেন বলিস না আমার ধরবো নাকি আল্লাহ জানে না ধরবো না সাইডে দেয় না সামনে কতটুকু রাস্তা যাইতে হবে এখানে এই অবস্থায় খুবই খারাপ অবস্থা হর্ন দিয়ে লাভ নাই উনি তো যাবেই চাইছে সামনে আবার একটা ছাত্রী থেকে দূরে থাকাই ভালো এটা তো জীবনের মায়া নাই আমাকে তো আছে চুয়াডাঙ্গা পুরাতন বাস টার্মিনাল পার হলাম এখানে এই পাশে বাস টার্মিনাল এই পাশে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সকলে দেখতে থাকুন সামনে এই জায়গাটায় একটা ওয়াজ মাহফিল হচ্ছে এই কারণে একটা মেলা মতো বসে গেছে একটু যানজট তো ভুলে মাইকটা অন করতে ভুলে গেছিলাম সামনে প্রচুর জ্যাম বাস মানুষজন যে যার মতো যেদিক সেদিক চলাফেরা করছে এটা যে একটা হাইওয়ে মেন রোড তাদের দেখার সময় নাই হাঁটার দরকার হাঁটছে হায় হায় সামনে ছোট বাচ্চাটা কোলে নিয়ে হাঁট এই ভিড়ের ভিতরে কেমনে এই বাচ্চা নিয়ে এইভাবে গাড়ি ঘোড়ার ভিতর দিয়ে যায় মাথায় আসে না অনেক বড় বাজার তো এখানে সম্ভবত চরমোনায় পীর সাহেব আসতেছে এই কারণে এত ভিড় আমি তো প্রথমে ভাবছিলাম যে পহেলা বৈশাখ উপলক্ষে হয়তো মেলা বসছে কিন্তু না স্পিড ব্রেকার অবশেষে অনেক কষ্টে ভিড় থেকে বের হয়ে আসলাম সরোজগঞ্জ বাজার ছাড়া আছে হ্যাঁ হ্যাঁ সরোজগঞ্জ থেকে ও অনেক সোজা চলে যেতে হবে যে হাতের ডান দিকে কেটের বিল না টেকের বিল আকাশ লেক ভিউ পার্ক আগে কেটের বিল না টেকের বিল নাম ছিল এখন নাম হয়েছে আকাশ লেক ভিউ পার্ক বুঝলি দাদা এটা ইন্ডিকেটার নাই কেমনে কি ঘুরাই দিলি ফাঁকা এটা তো ঠিক করলাম না ভাষা তুমি আমাদের সাথে
এটা কি কেমনে 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 এটা কেমনে কেমনে করে এগুলো এরা? আকাশ লেক ভিউ পার্কের রোডে বাদিকে গেলে আকাশ লেক ভিউ পার্ক, এদিকে রাস্তাটা এখনো এই কাঁচাই। এই রাস্তাটাই মূলত আক্কাস লেক ভিউ পার্কে যাওয়ার মূল রাস্তা। এদিকে বিস্তীর্ণ ধান ক্ষেত, অনেক লোক। আর রাস্তাটা অসাধারণ, দুই দিকে ধান ক্ষেত, সবুজ ধান ক্ষেত, আর তার মাঝখান দিয়ে ইটের রাস্তা, দেখতে বেশ মজা লাগছে। আর ওই যে সামনে দূরে দেখা যাচ্ছে আক্কাস লেক ভিউ পার্ক। আমরা অবশ্য ভিতরে যাব না, কারণ আজকে পয়লা বৈশাখের দিন, আজকে অনেক রাশ থাকবে, তো সেখানে গিয়ে কোনো ভিডিও বানাতে পারবো না, আবার ঘুরেও মজা পাবো না। জায়গাটা অনেক সুন্দর লাগছে, তাই একটু দাঁড়ালাম। পরন্ত বিকেলবেলা সব কিছু লাল লাল হয়ে আছে, সূর্যটাও লাল। এই যে এখানে দাঁড়াইছি, সামনে আক্কাস লেক ভিউ পার্কের ফ্লায়ারটা দেখা যায়। আর এই পাশে ধান ক্ষেত, এই পাশেও, আর তার মাঝখানে আমরা। জায়গাটা অনেক ফেমাস জায়গা, এখানে অনেকেই আসে, কিন্তু আমরা আজ পর্যন্ত কখনোই আসি নাই। তো আজকে জাস্ট আবহাওয়াটা দেখে যাই। পোকা এসে ডিস্টার্ব করে, হেলমেটের ভিতরে পোকা ঢুকে পড়েছে। আকাশটা পরিষ্কার করে। সকলের এক পাশে ইজি বাইক সব সারি সারি দাঁড় করানো, সামনে বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন এখানে মোটরসাইকেল রাখার জন্য পার্কিং। তো শুনেছি এখানে পার্কিং অনেকগুলো আছে, এটা মূল প্রবেশদ্বার বা মূল ফটক। আর এই পাশে কিছু ছোট ছোট টং দোকানগুলো হয়েছে, ফুচকা, চটপটি, ঝালমুড়ি, এখানে আখের রসও বিক্রি করে। সামনের দিকে যাই, দেখি ওইদিকে কি আছে। ঈদের সময় প্রচুর ভিড় হয়, এই কারণে এই পাশে আরেকটা প্রবেশ গেট নির্মাণাধীন আছে। তো সামনে এই পাশটার রাস্তাটাও মূলত এখানে আসার জন্যই করা। দুই পাশে ধান ক্ষেত, পুরো মাঠের মাঝখানে এই রাস্তাটা করা। আবাসিক কটেজ পাশে এদিকেও পার্কিং আছে, আবার এদিকেও গেট আছে, প্রবেশ গেট, চতুর্দিকে গেট আছে। আমরা এটা জানতাম না, আজকে প্রথম আসলাম। জায়গাটা সুন্দর, তো দুই পাশে পুরো ফসলের ক্ষেত, সম্ভবত আরো কিছু করার পরিকল্পনা আর তার মাঝখানে আক্কাস লেক ভিউ পার্ক, তার পাশে আবার এই জায়গাটায় দাঁড়িয়ে কিছু ফটো নিয়ে নিই। জায়গাটা সুন্দর, তাই একটু ফ্রেমবন্দি হওয়ার জন্য দাঁড়ালাম। কিছু ফটোশ্যুট করে আবারও বেরিয়ে পড়লাম ফিরে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু পার্কের ভিতরে যাওয়ার কোনো উদ্দেশ্য নাই, তাই আর এখানে থেকে কি করব, যেটুকু দেখানোর দেখালাম। পরবর্তীতে ভিতরে যাওয়ার চেষ্টা করব, ভিতরে গিয়ে আপনাদের দেখাবো, তুলে ধরার চেষ্টা করব।
ভাই একটু সাইড দাও ভাই। এরা আবার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি করে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।